হ্যালো এভরিওয়ান, আজকে আবার একটা নতুন ছোট্ট প্রেগনেন্সি রিলেটেড ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমার এই চুলগুলো দেখে কেউ হাসাহাসি করো না, দিস ইজ মাই বেবি হেয়ার। যাই হোক, আচ্ছা, আমরা যে ফলগুলো খাচ্ছি প্রেগনেন্সিতে সেটা রস করে খেলে না সুবিধা হচ্ছে, আর তাড়াতাড়ি আমরা খেয়েও নিতে পারছি। অনেকের তো ফল এই সময় ভালোই লাগে না, আর আমাদের না বমিটাও বন্ধ হচ্ছে না। আমাদের কিন্তু সেকেন্ড ট্রাইমেস্টার স্টার্ট হয়ে গেছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। সেকেন্ড ট্রাইমেস্টারেও অনেকে বমি হয়, ইনফ্যাক্ট থার্ড ট্রাইমেস্টারেও বমি হয়। তো তোমাদের যদি ভমিটিং বন্ধ না হয়, খুব পরিমাণ যদি না হয়, একটা নর্মাল যদি থাকে, তাহলে তোমরা ভমিট প্রিভেন্টের মেডিসিন নিয়ে যাও। আর ভয় পাওয়ার এটাতে কিছু নেই। আর রইল বাকি ফল। ফল হচ্ছে তোমরা অবশ্যই চিউইং করে খাওয়ার চেষ্টা করো, কারণ তোমরা যে ফলটা রস করে খাচ্ছ, সেই ফলটার রসটাই শুধু পেটে যাচ্ছে। সুগার যেটাতে শুধুমাত্র বেশি থাকছে সেটাই পেটে যাচ্ছে, কিন্তু ফাইবারটা যাচ্ছে না। যে ছিবড়েটা ফেলে দিচ্ছি সেটার মধ্যে থাকছে ফাইবার। তো ফাইবারটাও খুব জরুরি বেবির জন্য। তো তোমরা চিবিয়ে খাও ফলটা। হ্যাঁ, যেগুলো ফলের বীজগুলো ফেলে দিতে হয়, যেরকম আঙুর, বড় জাম আঙুরের যেগুলো বীজ হয়, কিংবা লিচির বীজ, কিংবা আমের আটি, এই সব যেগুলো, কিংবা বেদানা খাচ্ছি, বেদানার বীজটা ফেলে অনেকে পেট ব্যথা হয়, বেদানার বীজটা যদি গিলে খেয়ে ফেলে, তো সেগুলো ঠিক আছে। কিন্তু আপেল, কমলা লেবু, ছোট সবুজ আঙুর, এইগুলো রস করে খাওয়ার কোনো মানে হয় না। এগুলো চিবিয়ে খাও, এবং যে ফাইবারটা থাকছে সেটাও গিলে খাও, তাহলে তোমাদেরও শরীরের উপকার হবে এবং বেবিরও উপকার হবে। যদি এইরকম প্রেগন্যান্সি রিলেটেড ছোট ছোট ভিডিও আরও তোমরা দেখতে চাও, তাহলে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকতে হবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।